আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে খুব সহজে মাত্র 90 দিনে আপনার রেকর্ডে যে ভুল আছে সেই ভুল আপনি সংশোধন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আপনাকে আদালতে যেতে হবে না। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, মাত্র 90 দিনে আপনার যে রেকর্ড খতিয়ানে ভুল আছে, যে সকল ভুল, তার ভিতর থেকে কোন কোন ভুল আপনি 90 দিনের ভিতরে সংশ্লিষ্ট বিভাগ থেকে আপনি সংশোধন করে নিতে পারবেন। আপনার আদালত পর্যন্ত যেতে হবে না। আমাদের কাছে যে গেজেটটি আসছে সেই গেজেটটি দেখে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিব। অনেক বড় একটি সাবজেক্ট, আমি কয়েকটি পর্বে আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরব। আজকে একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে দি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর ধারা 144-এর বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়াধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয়। সর্বশেষ জরিপের রেকর্ড খতিয়ান বা রেকর্ড অফ রাইটস, যেটাকে ROR বলা হয়, চূড়ান্ত মুদ্রিত বা প্রকাশিত হওয়ার পরে, অর্থাৎ যেটাকে আমরা প্রিন্ট পর্চা বলে থাকি, প্রকাশিত হওয়ার পর খতিয়ানের কতিপয় ভুল সংশোধন সহকারী ভূমি কমিশনারগণ উক্ত আইনের ধারা 143 মোতাবেক ক্ষমতাবান। অর্থাৎ সহকারী ভূমি কমিশনার যিনি, তাকে 143 ধারা মোতাবেক তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি এই ভুলগুলি তিনি সংশোধন করতে পারবেন যখন আমাদের সেটেলমেন্ট অফিস থেকে যেই সকল ভূমি কর্মকর্তারা জরিপ কার্য সম্পাদন করেন, সেই জরিপে যেই সকল ভুলগুলি হয়ে থাকে, সেখানে করণিক ভুল থেকে আরও অনেক বড় বড় ভুল হয়ে থাকে। তার মধ্যে যে বড় যে ভুলগুলি, মেজর ভুলগুলি, সে মেজর ভুলের ভিতরে কয়েকটি ভুল কিন্তু এই সহকারী ভূমি কমিশনার তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি এই ভুলগুলি সংশোধন করতে পারবেন। সেই কথাটাই কিন্তু এইখানে বলা হয়েছে। উক্ত বিধান মতে ভুল সংশোধনের দায়িত্ব কালেক্টরের পক্ষে, কালেক্টরকে ডিসি সাহেব, জেলা প্রশাসক সাহেব, তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত রাজস্ব অফিসার হিসাবে সহকারী ভূমি কমিশনারকে অবশ্যই তাকে কিন্তু ক্ষমতা প্রদান করা হয়েছে। চূড়ান্তভাবে মুদ্রিত খতিয়ান যথার্থ ভুল যেটিকে আমরা সংশোধন করতে পারি। আবার হচ্ছে এটা 1950-এর 149 ধারায় এটা কিন্তু সংশোধন করতে পারবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতেছি, যে আপনি 90 দিনের ভিতরে আপনি যেই ভুলগুলি সংশ্লিষ্ট বিভাগ, অর্থাৎ ভূমি সহকারী কমিশনার যিনি, তিনি এটা সংশোধন করে দিতে পারবেন। এই বিষয়টি নিয়ে আমরা অল্পতেই কিন্তু আদালতে চলে যাই, বছরের পর বছর কিন্তু যুগ যুগ কেটে যায়, তারপরে এই ভুলগুলি কিন্তু সংশোধন করে সম্ভব হয় না। আদালতে কিন্তু মামলা ঝুলতে থাকে এবং বাদী এবং বিবাদী দুজনেই কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকে। এইখানে যে কথাটি বলা হয়েছে যে কয়টি ভুল, আপনি এখানে 4টি ভুল, আমি আজকে যে 4টি ভুল নিয়ে আলোচনা করব, এই 4টি ভুল আপনি 90 দিনের ভিতরে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন। আমার হাতে গেজেট আছে সরকারের, যেটি নাকি যে ভূমি সচিব মুস্তাফিজুর রহমান সাহেব, তিনি এই গেজেটটি কিন্তু সিগনেচার করেছেন, এবং যুগ্ম সচিব মাহমুদ হাসান তিনি কিন্তু এটি প্রকাশ করেছেন। আমার কাছে যে গেজেটটি আছে, এখানে বলা হয়েছে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল। প্রকৃত ভুল এবং যথার্থ ভুল যেগুলি, এই ভুলগুলি আপনারা কিন্তু সংশ্লিষ্ট বিভাগ থেকে, অর্থাৎ ভূমি সহকারী কমিশনের ওখান থেকে আপনারা সংশোধন করে নিতে পারবেন। যথার্থ ভুল কোনগুলি? প্রকৃত ভুল এবং যথার্থ ভুল, যে এখানে যেটা লেখা হয়েছে সেটা বলা হয়েছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল বলতে
সেই ধরনের ভুলকে বোঝায় যা জরিপের সময় খতিয়ানের কোনরূপ প্রতারণার উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে করা হয়েছে। মানে এখানে কোনো উদ্দেশ্যহীনভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়, কোনো উদ্দেশ্য ছিল না এই ভুলটি করার জন্য, এবং সরল বিশ্বাসে করা হয়েছে। এই ভুল এতই দৃশ্যমান যে সংশোধন ছাড়াই মালিকানার সত্ত্বের কোনো ক্ষতি সাধন হয় না। অর্থাৎ এই ভুলটি যদি আপনার খতিয়ানের মধ্যে থাকে তাহলে এটি কখনোই কোনোভাবেই আপনার যে মালিকানা, সেই জমির মালিকানার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। সেই কথাটা এখানে বলা হয়েছে যে এই ভুল এতই দৃশ্যমান যে সংশোধন ছাড়াই মালিকানা সুস্পষ্ট হয় এবং এতে স্বার্থাধিকারী মালিকানার সত্ত্বের কোনো ক্ষতি হয় না। প্রকৃত ভুল বা যথার্থ ভুলের মধ্যে যে চারটি বিষয় এখানে বলা হয়েছে তার 1 নম্বরে হচ্ছে পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও সেই সম্পত্তি সন্তানদের নামে রেকর্ড না হয়ে মৃত বাবার নামে রেকর্ড হয়ে গেছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। এই যে একটি বিষয় যে বাবার মৃত্যুর পরে আপনারা যে সম্পত্তি ভোগ দখলে আছেন, আপোষ বন্টননামা দলিল করেছেন, আপনারা নামজারি করেছেন সবকিছু, কিন্তু পরবর্তী যে রেকর্ড খতিয়ান হয়েছে সেই রেকর্ড খতিয়ানটি আপনাদের নামে না হয়ে বাবার নামে হয়ে গেছে। এই রেকর্ড খতিয়ানের জন্য আদালতে যেতে হবে না। আপনাদের যে কাগজপত্র, আপনারা যে বাবা মারা গেছে সেই বাবার ডেথ সার্টিফিকেট, ওয়ারিশ কায়েম সনদ এবং সকল কাগজপত্র নিয়ে আপনারা যদি আপোষ বন্টননামা দলিল করে থাকেন সেইগুলি নিয়ে যখন আপনি এই ভূমি সহকারী কমিশনার যিনি তার কাছে যখন যাবেন তখন এই রেকর্ডটি তিনি সংশোধন করে দিতে পারবেন পক্ষে কালেক্টর, অর্থাৎ কালেক্টরের পক্ষে তিনি এই ক্ষমতাবান, তিনি এটা সংশোধন করে দিতে পারবেন। 2 নম্বর হয়েছে বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী রেকর্ডীয় মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা, অথচ অর্জিত মালিকের নামে নামজারি রেকর্ড হালনাগাদ করা হয়েছে। অর্থাৎ আপনি এক খণ্ড জমি ক্রয় করেছেন, জমি ক্রয় করার পরে আপনি সেই জমির মূল দলিল এবং পিছনে যে কাগজপত্র আছে, খতিয়ান আছে, সেই খতিয়ান দিয়ে আপনি সরাসরি আপনার নামে নামজারি করে নিয়েছেন। নামজারি করার পর আপনার তো রেকর্ড সংশোধন করে আপনার নামে সবকিছু নিয়ে আসলো। নামজারি করার অর্থ কি? আপনাকে একটা খতিয়ান দেওয়া এবং পূর্ববর্তী মালিকের কাছ থেকে সেই সম্পত্তিটাকে সরাসরি কর্তন করে আপনাকে দিয়ে দেন। দেওয়ার পরে যতটুকু সম্পত্তি আপনি পেয়েছেন সেই সম্পত্তির যে রেকর্ডটি আপনার নামে হালনাগাদ করে দিল। কিন্তু পরবর্তীতে যখন সরকারিভাবে জরিপ আসলো, সেই জরিপে আপনার যতটুকু সম্পত্তি আপনার নামজারি করা আছে সেই সম্পত্তিটি যারা জরিপকারক তারা আপনার নামে করে দেওয়ার কথা, কিন্তু করে দেয় নাই। সেই রেকর্ডটি সরাসরি পূর্ব মালিকের কাছে চলে গেছে, যে দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সে দাতার কাছে চলে গেছে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু একটি মারাত্মক একটা ভুল। কিন্তু আপনার সম্পত্তি আপনার থাকবে, সেখানে কোনো ক্ষতি হবে না, কিন্তু রেকর্ডটি তো সংশোধন করে আপনার নামে আনতে হবে। সেই জন্য আপনাকে বিজ্ঞ আদালতে যেতে হবে না, আপনি সরাসরি আপনি যদি সেই সহকারী ভূমি কমিশনার যিনি তার কাছে যান, সকল কাগজপত্র নিয়ে তিনি এই যে গেজেটটা, যে পরিপত্রটা, যে প্রজ্ঞাপনটা, এই প্রজ্ঞাপনের আপনার 6 নম্বর ধারায় স্পষ্ট করে বলা, এখানে আপনি 6 নম্বর ধারা 2 নম্বর উপধারায় এই কথাটি বলা হয়েছে, আপনি সেখান থেকে এটা সংশোধন করে নিয়ে আসতে পারবেন। আমার কাছে সেই গেজেটটি আছে। নাম্বার 3 হচ্ছে অর্পিত সম্পত্তি বিষয়ক বিলুপ্ত খ তফসিলের জমি অর্পিত সম্পত্তি হিসাবে যদি রেকর্ড হয়ে যায়, অর্থাৎ খ তফসিলের সম্পত্তি যদি অর্পিত সম্পত্তি হিসাবে যদি রেকর্ড হয়ে যায়, সেটিও কিন্তু এই ভূমি সহকারী কমিশনার তিনি এটি সংশোধন করে দিতে পারবেন। নাম্বার 4 বিজ্ঞ দেওয়ানি আদালতে চূড়ান্ত রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমির রেকর্ড না হয়ে পূর্বে রেকর্ডীয় ব্যক্তির নামে হয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। নাম্বার 4 কারণ হচ্ছে আপনি আপনার রেকর্ড সংশোধন করার জন্য আমরা ধরে নিলাম বিআরএস রেকর্ডটি আপনার সব কাগজপত্র থাকা সত্ত্বেও বিআরএস রেকর্ডটি আপনার অন্যের নামে হয়েছে। আপনি রেকর্ড সংশোধন করার জন্য আপনি মকদ্দমা করেছেন, কিন্তু মকদ্দমা করার পরে আপনি সেই সম্পত্তির রেকর্ডের যে জাজমেন্টটি, যে আপনার সম্পত্তি অন্যের নামে হয়েছিল, রায় আপনার পক্ষে চলে আসছে যে আপনি সম্পত্তিটি আপনি এখন রেকর্ড করে নেবেন, অর্থাৎ যেটি ভুল হয়েছিল
সেটি আদালত কর্তৃক আদেশ দিয়েছে যে যিনি প্রকৃত মালিক তার নামে রেকর্ডটি করে দেওয়া হোক। এই রেকর্ডটি যদি ভুল করে যদি আবার যেই ব্যক্তির নামে ভুলে রেকর্ড হয়েছিল তার নামে যদি আবার রেকর্ড হয়ে যায় কোনো কারণে, তাহলে এই আদালতের জাজমেন্টটি দিয়ে তিনি কিন্তু রেকর্ড সংশোধন করে নিতে পারবেন সেই ভূমি সহকারী কমিশনারের কাছ থেকে। পুনরায় কিন্তু আবার মকদ্দমা দিতে হবে না। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারি নাই, বিষয়টি আবার বলি। আপনার বিআরএস রেকর্ড আপনার নামে হওয়ার কথা ছিল, অন্য একজনের নামে হয়ে গেছে। আপনি মকদ্দমা করেছেন, জাজমেন্ট পেয়েছেন, আদালত বলে দিয়েছে আপনার সে রেকর্ড সংশোধন করে দেওয়ার জন্য। রেকর্ড সংশোধন করেও দিছে, কিন্তু পরবর্তীতে আবার জরিপ এসে পূর্বে সেই ব্যক্তির নামে ভুলক্রমে রেকর্ড হয়ে গেছে। সেই রেকর্ডও আপনি এই জাজমেন্ট দিয়ে কিন্তু আপনি রেকর্ড সংশোধন করাতে পারবেন ভূমি সহকারী কমিশনার অফিস থেকে। এই যে চারটি বিষয়, এই চারটি বিষয় নিয়ে যদি আপনারা ভূমি কমিশনারের কাছে আপনারা মিসকেস করেন, তবে এখানে একটি কথা বলা হয়েছে, সরকারি যে সার্ভিস চার্জ, রাজস্ব ফি ইত্যাদি যে কয় ধরনের ফি আছে সেই সকল ফি জমা দিয়ে আপনারা কিন্তু এই রেকর্ড সংশোধনের জন্য এই যে চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, এই চারটি বিষয় আপনি কিন্তু এই সহকারী ভূমি কমিশনারের কাছ থেকে আপনারা কিন্তু এই রেকর্ড সংশোধন করে নিতে পারবেন। আমার কাছে যে গেজেটটি আছে, যে গেজেটটি আমি আপনাদেরকে দেখাই, এই গেজেটটি কিন্তু সরাসরি আমি যদি কেউ চান আমি হয়তো স্ক্যান করে রেখে দেব, হয়তো 2-3 দিন পরে আমাকে কল করলে আমি এটা দিতে পারবো। অনেককে দিছি আমি আগে। এখানে বলাই আছে যে বাংলাদেশ সচিবালয় ঢাকা আইন শাখা 1, এখান থেকে এটাকে গেজেট করা হয়েছে 29শে জুলাই 2021 এই গেজেটটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং এর কার্যকরী নিতে হলে আপনাকে সেখানে যেতে হবে, যে সহকারী ভূমি কমিশনার, তার কাছে গিয়ে আপনার এই গেজেটটি দেখাতে হবে। এবং এখানে যাদেরকে অনুলিপি দেওয়া হয়েছে প্রত্যেকটা জোনাল অফিসে দেওয়া হয়েছে। মোট কথা ভূমি সংক্রান্ত বিষয় যতগুলি ভূমি সংক্রান্ত বিষয়ে যারা যারা কাজ করে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে এই চিঠিটি দেওয়া হয়েছে। দেখেন, একদম প্রত্যেকটি বিভাগে আছে। কেউ যদি অস্বীকার করে, সেই অস্বীকার করার দিন শেষ, সেদিন অনেক পিছনে চলে গেছে। এবং এটি হচ্ছে গেজেট, এটি হচ্ছে গেজেট। আপনারা সাথে সাথে ওখানে বলবেন যে এই গেজেটে যেটা লেখা আছে সেই হিসাবে আমার কাগজপত্র এই যে ঠিক আছে, আমার এটা করে দেন। সুন্দরভাবে ভদ্রভাবে আপনারা বুঝিয়ে বললে আশা করি 90 দিনের ভিতরে এই ভুল সংশোধন করে দিবে। তবে একটি কথা, এই 90 দিনের ভিতরে সংশোধন করে দেওয়ার পরে যদি কেউ আপিল করে, অর্থাৎ বিবাদী পক্ষ যদি আপিল করে, তাহলে এখানে বলা হয়েছে সর্বোচ্চ সময় 180 দিন, 6 মাসের ভিতরে আপনার এই রেকর্ড সুন্দরভাবে সংশোধন করে দিতে হবে যিনি এই দায়িত্বশীল ব্যক্তি, ভূমি সহকারী কমিশনার। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।